আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আরবি গ্রামারের নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আরবি গ্রামারের একটা পাঠ আছে ইখতিবারুল কাওয়াইদ, কাওয়াইদ যাচাই। এটা তোমাদের 25 মার্ক থাকবে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, আজকে দ্বিতীয়টি। তো চলো শুরু করি। আইন নির্ণয় করা, নুআল ফেল নির্ণয় করা মিন হাইসু সিহাতি ওয়াল ইল্লাত, সহি এবং ইল্লাতের বিবেচনা করে কি করা, ফেলগুলো নির্ণয় করা। মিন আফআল আতিয়াত, অর্থাৎ নিম্নে যে ফেলগুলো দেওয়া আছে এগুলো থেকে যেগুলা সহি সেগুলোকে সহি এবং যেগুলো ইল্লাত সেগুলোকে ইল্লাত হিসাবে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। তা আমি তোমাদের পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেই অনুসারে আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ আল জবাব লিখে সহিগুলোকে আলাদা করবে আর যেগুলো ইল্লাত সেগুলোকে আলাদা করবে। তাছাড়া আমরা একটু আমরা দেখি এখানে কমা শব্দটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মূলত শব্দটি এটা তালিলকৃত শব্দ। কওয়ামা হচ্ছে তোমার ইল্লাত। এখানে ইল্লাত হরফিল্লাত বলতে, এখানে ইল্লাত বলতে ওয়াও আলিফ ইয়া, এই মূল অক্ষরে যদি ওয়াও আলিফ ইয়া থাকে তাহলে সেটা হচ্ছে ইল্লাত, আর যদি মূল অক্ষরে ওয়াও আলিফ ইয়া না থাকে তাহলে সেটা হচ্ছে হরফে সহি। তা আমরা তাহলে সে অনুসারে এগুলো সাজাবো। এর হচ্ছে কলা, শব্দটি মূলত ছিল কওয়ালা, তাহলে এটা হচ্ছে কি ইল্লাতে আসবে। এরপর হচ্ছে সাফর জালা, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকারে হরফ ইল্লাত নেই, অতএব এটা কিসে আসবে, সহিতে আসবে। ঝালঝালা, এটাতে কোনো হরফ ইল্লাত নেই, এটা সহিতে আসবে। ইন কসাবা, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো হরফ ইল্লাত নেই, এখানে শুরু আলিফটা কিন্তু হরফ ইল্লাত না, মূল হরফে থাকতে হবে হরফ ইল্লাত, এগুলো সিগার জন্য আসে আলিফগুলা। তাহলে এখানেও কোনো হরফ ইল্লাত নেই, এটাও কি আমরা দেখতে পাচ্ছি এটা হরফে সহি। ইয়াসআ, এখানে মূল অক্ষরে কিন্তু হরফ ইল্লাত আছে, তাহলে ইয়াসআ শব্দটি কি ইল্লাতে হবে। এই যে ইয়াসআ এখানে দুইটা আসছে। আচ্ছা, তাসুমু, এখানে হরফ ইল্লাত দেখা যাচ্ছে, মূল হরফেই দেখা যাচ্ছে, তাহলে এটা অবশ্যই ইল্লাতে আসবে তাসুমু। এরপর হচ্ছে ইয়াকদ, এখানে হরফ ইল্লাত দেখা যাচ্ছে মূল হরফে, তাহলে ইয়াকদ এখানেও কি হরফে ইল্লাত। তারপর হচ্ছে কি ইস্তাখরাজা শব্দটি এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার হরফে ইল্লাত নেই, তার এটা হরফে সহি ইস্তাখরাজা। এরপর হচ্ছে ইনফাতাতেও কোনো প্রকারে হরফ ইল্লাত নেই, এখানে হামজাটা এটা কিন্তু হরফ ইল্লাত নয়, যেহেতু মূল হরফের মধ্যে এটা পড়ে নাই, এটা সিগার জন্য আসছে, তার এটাও কি হরফে সহি। এরপর হচ্ছে ইকশাররা, এটাতে হরফ ইল্লাত নেই, শিন আইনরা শার, এটার মূল বর্ণগুলো হচ্ছে শিন আইনরা, অতএব এটা হরফে সহি। এর হচ্ছে তালতাফু শব্দটিও এখানেও কোনো প্রকারে হরফে ইল্লাত নেই, আমরা দেখতে পাচ্ছি এটাও কি হরফে সহি। তাহলে আমরা এভাবে মূল অক্ষরগুলো নির্ণয় করে হরফে সহি কোনটা আর হরফে ইল্লাত কোনটা এগুলো আমরা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রকারটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমাদের এরকম প্রকার থাকবেই। তো আশা করি তোমরা ভিডিও থেকে ভালো করে শিখবা, কয়েকবার দেখবা, তাহলে বুঝতে পারবা এই ভিডিওগুলো থেকে। যখন এই শব্দগুলো কিন্তু তোমাদের বেশি আসে, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো থেকেই পরীক্ষায় সবচেয়ে কমন বেশি পড়ে। তো এগুলো ভালো করে পড়বা, আশা করি ইনশাল্লাহ উপকৃত হবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।